জানিয়ে রাখি যে গতকাল 2 ঘন্টা 5 মিনিটের গোপন অভিযান সন্ধ্যে 6:20 সন্দেশখালী থেকে লঞ্চে রওনা দেন ডিজি রাজীব কুমার। গতকাল সন্ধ্যে 6:20 নাগাদ সন্দেশখালী থেকে লঞ্চে করে তিনি রওনা দেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, 6:20 তিনি লঞ্চে উঠলেন। তারপর ঠিক রাত 8:25 আবার সন্দেশখালীর ঘাটে ডিজির লঞ্চ এসে পৌঁছায়। 8:25 ডিজির লঞ্চ সন্দেশখালীর ঘাটে এসে পৌঁছায়। কিন্তু এই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যে 6:20 নাগাদ ডিজি রাজীব কুমার তিনি লঞ্চে ওঠেন। সন্দেশখালীর থেকে তিনি লঞ্চে উঠে তার লঞ্চ রওনা দেয় এবং তারপর ঠিক 8:25 নাগাদ তার লঞ্চ ফিরে আসে সন্দেশখালীর ঘাটে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সময়টা তিনি কোথায় ছিলেন, সেই বিষয়টা যেমন একটা প্রশ্ন উঠছে যে এই গোপন অভিযান তিনি কোথায় গিয়েছিলেন এবং আজ সকাল থেকেও সন্দেশখালীতে ঠিক কী ছবি রয়েছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, প্রথমে একটু জানতে চাইবো যে আজ সকালের কি ছবি? একদম দেখো, এই মুহূর্তে সন্দেশখালী একেবারে স্বাভাবিক, দোকানপাট খুলেছে, মানুষজন বেরিয়েছে, ফেরি সার্ভিস একেবারে স্বাভাবিক। কিন্তু তারপরে দেখা যাচ্ছে একেবারে র্যাফের অর্থাৎ পুলিশের টহলদারিও কিন্তু এই সন্দেশখালী এলাকা জুড়ে চলছে। এবং তোমাকে যেমনটি জানিয়ে রাখি যে একেবারে রাতে, গভীর রাতেও কিন্তু ডিজি রাজীব কুমার তিনি বাইকে করে বেরিয়েছিলেন, অর্থাৎ খুলনা দিকে গেছিলেন। তার আগেও কিন্তু 6:20 বেরিয়েছিলেন। পরবর্তীকালে প্রায় 2 ঘন্টা 5 মিনিট পরে তিনি আবার এই সন্দেশখালী দ্বীপে এলেন। অর্থাৎ গোপন অভিযান, পরপর গোপন অভিযান কিন্তু রাতের দিকেই হয়েছে, অর্থাৎ 6:20 থেকে 8:15, 8:25 এবং অন্যদিকে হচ্ছে রাত 10টার পরেও কিন্তু তিনি মোটর বাইকে করে বিভিন্ন এলাকায় গেছেন, এমনটাই খবর। কিন্তু তারপরেও কিন্তু বসিরহাট এসপি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক নেতৃত্বের সঙ্গে, অর্থাৎ একাধিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে গভীর রাত পর্যন্ত। এবং তারপরেও দেখা গেছে যে পুলিশ সুপারের নেতৃত্বে কখনো একেবারে জলপথে বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে, অন্যদিকে সড়ক পথে, অর্থাৎ এখান থেকে টোটোই একমাত্র ভরসা, সেখানেও কিন্তু টোটোর মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের রাতভর কিন্তু একেবারে অভিযান চলেছে বিভিন্ন সময়। কিন্তু আজকে সকাল থেকে দেখা গেল রাজীব কুমার এখান থেকে 8:30 নাগাদ, অর্থাৎ এই যে এখনো পর্যন্ত পিডব্লিউডি গেস্ট হাউসে রয়েছেন, 8:30 নাগাদ তিনি আবার সন্দেশখালী থানার উদ্দেশ্যে যাবেন, থানায় যাবেন। এবং 10টার সময়, গতকালই জানিয়েছিল 10টার সময় তিনি সাংবাদিক সম্মেলন করবেন। এখন এটাই প্রশ্ন, কি নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করবেন। অর্থাৎ গতকাল তিনি একেবারে দুপুর 2টোর সময় যখন সন্দেশখালী থানায় এলেন, তারপরে জানিয়েছিল যে এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন, তারপরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিন্তু পরবর্তীকালে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে রাতে বিভিন্ন রকমভাবে অভিযান করলেন বিভিন্ন জায়গায়। অর্থাৎ একের পর এক এখানে আইল্যান্ড রয়েছে, দ্বীপ রয়েছে এবং একাধিক নদী রয়েছে। ফলে সেখানেই এই গোপন অভিযান, অর্থাৎ যে লঞ্চে করে তিনি গেছিলেন, কিছুক্ষণের মধ্যেই আলো বন্ধ হয়ে যায় সেই লঞ্চের। ফলে একেবারে রাতের অন্ধকারে তিনি একাধিক জায়গায় অভিযান করলেন, এটাও কিন্তু সূত্রের খবর। কিন্তু আজকে সকালে তিনি কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 8:30 নাগাদ তিনি একেবারে সন্দেশখালী গেস্ট হাউস থেকে সন্দেশখালী থানার উদ্দেশ্যে রওনা হবেন। তারপরে এখন দেখার বিষয়, তিনি এই যে এলাকায় বারবার সন্ত্রাসের অভিযোগ উঠছে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, পুলিশ কোনো কাজ করছে না, দলদাসের মতন কাজ করছে, এটা নিয়ে কিন্তু বারংবার অভিযোগ উঠছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলে রাজীব কুমার আজকে তাদের সঙ্গে কথা বলেন কিনা, অর্থাৎ তাদের কি সমস্যা সেগুলো জানতে চায় কিনা, অর্থাৎ পুলিশের উপরে কোনো আস্থা ভরসা মানুষের নেই, সেদিক থেকে দেখতে গেলে মানুষের আস্থা ভরসা ফেরাতেই তিনি কি আবার এলাকায় যেতে পারেন সেই প্রশ্ন উঠছে। ফলে 8:30 নাগাদ এই গেস্ট হাউস থেকে বেরিয়ে থানার দিকে যাবেন। এখন দেখার বিষয় তারপরে তিনি কোথায় যান, এদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সন্দেশখালী এলাকা। একেবারেই সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ জিয়াউল। আস্থা বাড়াতে বেনজির পদক্ষেপ, সন্দেশখালীতে রাত্রিবাস ডিজির। বুধবার সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বেলা তখন 12:30। ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালী পৌঁছন রাজ্য পুলিশের ডিজি। ফেরিঘাট থেকে টোটো করে যান সন্দেশখালী থানায়। থানায় বৈঠক করেন। বৈঠকে ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, বসিরহাটের পুলিশ সুপার সহ জেলা পুলিশের একাধিক কর্তা। এরপর সন্দেশখালীতে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে 2 দফায় কথা বলেন ডিজিপি রাজীব কুমার।
এরপরেই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় সন্দেশখালীতে রাতে থাকবেন ডিজিপি। আস্থা বাড়াতে বেনজির পদক্ষেপ, সন্দেশখালীতে রাত্রিবাস ডিজির। লঞ্চে করে রায়মঙ্গলের দিকে বেরিয়ে যান ডিজি। বেশ কিছুক্ষণ পর দেখা যায় নিভে গেছে সেই লঞ্চের আলো। আস্থা বাড়াতে বেনজির পদক্ষেপ, সন্দেশখালীতে রাত্রিবাস ডিজির। কয়েকদিন আগে ক্ষোভে ফেটে পড়ে সন্দেশখালী। বাঁশ, ঝাঁটা, লাঠি নিয়ে পথে নামেন মহিলারা। তাঁদের নিশানায় শেখ শাহজাহান এবং শাহজাহানের সাকরেদ শিবু উত্তম। সন্দেশখালীর মহিলাদের কথা শুনতে দফায় দফায় গ্রামে যায় রাজ্যের মহিলা পুলিশের বিশেষ টিম। গায়ে উর্দি নেই, পায়ে ভারী বুট নেই, সবাই যেন ঘরের মেয়ে, খুব সাধারণ, যাদের মনের কথা খুলে বলা যায়। সন্দেশখালীর মহিলাদের মনের কথা শুনতে সাধারণ পোশাকে গ্রামে গ্রামে ঘোরে মহিলা পুলিশ। অভিযোগ শুনতে সন্দেশখালীর গ্রামে গ্রামে চালু করা হয় সরকারি ক্যাম্পও। এসবের মধ্যেই গ্রেফতার করা হয় শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে। এরপর গণধর্ষণের ধারা যুক্ত করে শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। এবার আরও এক মহিলার গোপন জবানবন্দি, যার ভিত্তিতে আরও একটি গণধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। এফআইআরে নাম রয়েছে শিবু হাজরা, ভানু মণ্ডল এবং আমির আলী গাজীর। সন্দেশখালীর আস্থা বাড়াতে আরও পদক্ষেপ করা হয়েছে, যেমন 5 জায়গায় লাগানো হয়েছে 10টি সিসি ক্যামেরা। নিউজ 18 বাংলা।